আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত, বললেন পেজেশকিয়ান। যুদ্ধ কিংবা যুদ্ধবিরতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুস্তফা খামেনি, জানালেন আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে, আইআরজিসির হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান, জানালেন ইসমাইল বাঘাই। মার্কিন বিমানে হামলার দাবি ইরানের। হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল হাইয়া। কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লিতে শত শত মানুষের বিক্ষোভ। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন এন্ড্রি বার্নহ্যাম। এবার বিস্তারিত। ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত রয়েছে এবং এই সংঘাতের যে কোনো ধরনের পরিণতি মেনে নেয়ার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ান বলেন, বর্তমান বাস্তবতা হলো ইসলামিক রিপাবলিক অফ ইরান আজ একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাই আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক ও প্রাকৃতিক যে কোনো ফলাফল বা পরিণতি মেনে নিতে হবে। ইসলামাবাদ সমঝোতা স্মারককে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। গত 9 দিন ধরে প্রতিদিন ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে নৈশকালীন বিমান অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বর্তমানে তাদের সামরিক বাহিনী যেসব হামলা চালাচ্ছে সেগুলো মূলত যুক্তরাষ্ট্রের আক্রমণের প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান চূড়ান্তভাবে যুদ্ধে যাবে নাকি আবারও যুদ্ধবিরতির জন্য সংলাপে বসবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার একমাত্র এখতিয়ার রয়েছে সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির। তিনি এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। গতকাল রোববার ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এ তথ্য জানান। সাক্ষাৎকারে তিনি বলেন, শনিবার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সর্বোচ্চ বৈঠক ছিল। রাত 9টা থেকে 3টা পর্যন্ত চলা সেই বৈঠকে উপস্থিত কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আরাকচি বলেন, ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেনি। বর্তমানে আমাদের সেনাবাহিনী যেসব মার্কিন ঘাঁটিতে হামলা করছে সেগুলো যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করবে কিনা তা নির্ভর করছে সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সিদ্ধান্তের উপর। তিনি এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, দেশটির স্থলবাহিনী আধুনিক সামরিক সরঞ্জাম, ধারাবাহিক প্রশিক্ষণ এবং ক্রমাগত অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো অনুপ্রবেশ তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে সক্ষম। তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর অব্যাহত সতর্কতা এবং সার্বক্ষণিক প্রস্তুতি দেশের টেকসই নিরাপত্তার নিশ্চয়তা। এই প্রস্তুতি সব ধরনের অপারেশনাল খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বজায় রাখা হচ্ছে। আইআরজিসির স্থলবাহিনীর উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রুহুল্লাহ নুরি বলেন, ইরানি বাহিনী এমন অবস্থায় রয়েছে যে শত্রুপক্ষের যে কোনো অনুপ্রবেশ মুহূর্তের মধ্যেই নিষ্ক্রিয় করে দিতে পারবে তারা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর সামরিক সক্ষমতা এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করায় ইরান আর ওই চুক্তি বাস্তবায়ন করবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, অন্য পক্ষ শুধু চুক্তি বাস্তবায়নে ব্যর্থই হয়নি, বরং এর শর্ত ও মূল চেতনারও লঙ্ঘন করেছে। আমরাও ঘোষণা করেছি যে আমরা আর এটি বাস্তবায়ন করব না। বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার। তিনি বলেন, চুক্তিটি ইরানের স্বার্থ সুরক্ষার জন্য পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে তৈরি হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেই অঙ্গীকার ভঙ্গ করায় তেহরানের পক্ষে চুক্তি বাস্তবায়ন বাস্তবিক অর্থেই অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরো বলেন, এই নথির বর্তমান অবস্থা কি তা যে কোনো ভাষাতেই স্পষ্ট। তবে যুক্তরাষ্ট্র আবার আলোচনার প্রস্তাব দিলে ইরান কি করবে এমন প্রশ্নের জবাবে বাঘাই ইঙ্গিত দেন, ভবিষ্যতে আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তিনি বলেন, যেভাবে যুদ্ধ ইরানের স্বার্থ রক্ষার
রক্ষার একটি উপায়, ঠিক সেভাবেই আলোচনাও সেই লক্ষ্য অর্জনের আরেকটি মাধ্যম। বাঘাই আরও জানান, চলমান উত্তেজনার মধ্যেও মধ্যস্থতাকারীরা তেহরানের কাছে নতুন কিছু প্রস্তাব পাঠিয়েছে, তবে এসব প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, জর্ডানের আকাবা বিমানবন্দর থেকে মার্কিন CR-17 পরিবহন বিমান এবং P-8 নজরদারি বিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রচারিত এক বিবৃতিতে IRGC জানিয়েছে, মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর 20টি হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল হাইয়ার নাম ঘোষণা করেছে। 2024 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন তিনি। গত বছর তেহরানে হামাসের তৎকালীন শীর্ষ নেতা ইসমাইল হানিয়া, গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর থেকেই সংগঠনটির ভেতরে খলিল আল হাইয়ার গুরুত্ব ও প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ধারাবাহিক শীর্ষ নেতৃত্বের শূন্যতা পূরণে এবং বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় তিনি এখন হামাসের রাজনৈতিক শাখার মূল দায়িত্ব পালন করবেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে শত শত মানুষ বিক্ষোভ করেছে। সোমবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নেতৃত্বে শত শত মানুষ দিল্লিতে এই বিক্ষোভ করে। এ সময় তারা কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ওই অঞ্চলটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার 7 বছর পর পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শত শত মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, পুলিশ বিক্ষোভকারীদের কর্মসূচি পালনে বাধা দিয়েছে। পোস্টে বিক্ষোভকারীদের হাতে পোস্টার ও স্লোগান দেওয়ার ছবি এবং ভিডিও যুক্ত করে দিয়েছেন তিনি। কাশ্মীরের এই মুখ্যমন্ত্রী লিখেছেন, আমাদের পূর্ণ রাজ্যের মর্যাদা, আমাদের অধিকার, আমাদের মর্যাদা এবং আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া সবকিছু ফিরে পাওয়ার লড়াই কেবল শুরু। ওমর আবদুল্লাহ ও তার দল জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স বলেছে, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যত দ্রুত সম্ভব পূর্ণ রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা উচিত। যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও পট পরিবর্তন হয়েছে। মাত্র 2 বছর আগে লেবার পার্টিকে বড় জয় এনে দেওয়া কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন দলের নতুন নেতা এন্ডি বার্নহ্যাম। সোমবার বার্কিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক আমন্ত্রণে নতুন সরকার গঠন করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর 10 ডাউনিং স্ট্রিটের বাইরে নিজের প্রথম ভাষণে বার্নহ্যাম স্বীকার করেন, ঘন ঘন প্রধানমন্ত্রী বদলের ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিশ্বমঞ্চে ব্রিটেনের রাজনৈতিক স্থিতিশীলতা প্রমাণ করা এবং দেশের রাজনীতিকে পুনর্গঠন করাই এখন তার মূল লক্ষ্য। কিং অব দ্য নর্থ খ্যাত গ্রেটার ম্যানচেস্টারের এই সাবেক মেয়র ও অভিজ্ঞ ক্যাবিনেট মন্ত্রী দীর্ঘদিন ধরেই লন্ডনের বাইরে আঞ্চলিক ক্ষমতা ও বিনিয়োগ ছড়িয়ে দেওয়ার পক্ষে লড়াই করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নাগালের মধ্যে আনা হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।